1882, place Temple of Dakshineshwar. 29. Always remember God and talk His glorious. Sri Chaitanya always used to repeat the name of God, Krishna. Nobody knows the real name of God. Ascribe any name to God and pray with sincerity, and the response is sure to come. You will find that God will come out in the form as described by you, and He will talk with you. These continuous repetitions of God's name will bring the tongue in touch with the roof of the palate. This soft heart between the tongue and the palate will create and start yoga transformation. God is in the body in a dormant condition. He is to be awakened. In other words, manifestations of God may come in this way. There are 2 points of the body from where the transformation may start. Softly to clap one's hand and utter God's name, or to repeat God's name, and thereby the tongue will continually touch the roof of the mouth. Both in the morning and evening, repeat God's name by clapping your hands. Sri Ramakrishna. ঈশ্বরের নাম গুণ সর্বদা কীর্তন করতে হয়, ঠাকুর বললেন। জীবন কৃষ্ণ বলছেন চৈতন্যদেব সারাক্ষণ কৃষ্ণ নাম করতেন, ভগবানের নাম, কৃষ্ণ নাম করতেন। কেউ জানে না ভগবানের আসল নাম কি। Nobody knows the real name of God. কেউ জানে না ভগবানের আসল নাম কি। তাহলে যে কোনো নামে তাকে ডাকো, ascribe any name to God. যে কোনো নামে তাকে ডাকো এবং প্রার্থনা করো মন দিয়ে, আন্তরিকভাবে প্রার্থনা করো, তিনি সাড়া দেবেন। তুমি দেখতে পাবে যে ভগবান তোমার দেহ থেকে তুমি যে রূপে তাকে ডাকছো সেই রূপ ধরে বেরিয়ে আসছেন এবং তোমার সঙ্গে কথা বলছেন, তুমি দেখতে পাবে। এই সারাক্ষণ ঈশ্বরের নাম করলে কি হচ্ছে? জীব তালুটাকে ছুঁচ্ছে, মুখের মধ্যে জীব টাগড়াটা তালুটাকে ছুঁচ্ছে বারে বার। এই যে হালকা ছোঁয়া, হালকা স্পর্শ, জীব আর তালুর এই হালকা স্পর্শ দেহে যোগের সৃষ্টি করে। যোগ মানে পরিবর্তন, ট্রান্সফরমেশন, দেহের অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে, সূত্রপাত। God is in the body in a dormant condition. ঈশ্বর দেহেতেই আছেন, প্রত্যেকের দেহেতেই ঈশ্বর, প্রত্যেকেই সেই ঈশ্বর, কিন্তু ঈশ্বরত্ব সুপ্ত হয়ে আছে। সবার দেহে জীবত্ব স্পষ্ট, ঈশ্বরত্ব সুপ্ত। তাকে জাগাতে হবে। He is to be awakened. বেশটি জাগানো হচ্ছে। In other words, manifestation of God may come in this way. কেউ নাম করে মনে করেন আমি জাগাবো, আবার জীবন কৃষ্ণ বলছেন যে এভাবেও ঈশ্বরের প্রকাশ ঘটে। জাগাতে হচ্ছে না, তুমি নাম করো, ঈশ্বরের প্রকাশ ঘটবে। There are 2 points in the body from where the transformation may start. দেহের 2টি জায়গা আছে যেখান থেকে যোগের সূত্রপাত হতে পারে এইভাবে। একটি হচ্ছে সফটলি টু ক্ল্যাপ ওয়ানস হ্যান্ডস, হাততালি দিয়ে ঠাকুরের নাম করা, হাততালি দিয়ে ঠাকুরের নাম করা। তাতে কি হচ্ছে? জিভটা তালুকে ছুঁচ্ছে আর দুটো হাতেও তালি পড়ছে। এইভাবে করলে ঠাকুর বলছেন এই হাততালি দিয়ে ঠাকুরের নাম করলে সকাল এবং সন্ধ্যায়, তাহলে ভালো, সেটা ভালো, মঙ্গল। both in morning and evening repeat God's name by clapping your hands. ঠাকুর বলছেন সকাল সন্ধ্যায় হাততালি দিয়ে হরিনাম করলে। এখানে একটা বলবার মতন কথা, ঠাকুর সকাল আর সন্ধ্যে বললেন কেন? সারাদিন ধরে বললেন না?
কারণ সকাল আর সন্ধে হচ্ছে, একটা হচ্ছে দিন যাচ্ছে রাত্রি আসছে সন্ধে, আর সকাল হচ্ছে রাত্রি যাচ্ছে দিন আসছে। সন্ধিক্ষণ, দিবারাত্রির সন্ধিক্ষণে দেহের অবস্থাতেও পরিবর্তন হয়। উপযুক্ত সময়, উপযুক্ত কাল, সেই সময় ঈশ্বরের নাম করলে দেহে তাড়াতাড়ি যোগের সূত্রপাত ঘটবে, এইটা ঠাকুর বলেছে। ঠিক আছে, পরেরটা। কিন্তু রিলেশন সত্যি কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা, কত সুন্দর 30. এই মন্দির। 30. Every now and then pay a visit to God's devotees or holy men. Who is a holy man? By a single utterance of God's name, the man who gets himself transformed into God is a holy man. In meditation, a man is transformed into God, but it is a slow measure. To be transformed into God at every moment donates perpetuity to remain in the state of being God. বলে দিচ্ছি তাহলে। এভরি নাও অ্যান্ড দেন পে আ ভিজিট টু গডস ডিভোটিজ অর হোলি। সর্বদা সাধু সঙ্গ দরকার বা ভক্ত সঙ্গ দরকার। হোলি মেন সাধু, গডস ডিভোটি ভক্ত। সর্বদা ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গ করবে। এইবার জীবন কৃষ্ণ ঠাকুর তো বললেন, জীবন কৃষ্ণ প্রশ্ন করছেন, হু ইজ আ হোলি ম্যান? সাধুকে, সাধুকে একবার মাত্র ঈশ্বরের নাম উচ্চারণ করলে যিনি ঈশ্বরে পরিবর্তিত হয়ে যান, গেটস হিমসেলফ ট্রান্সফর্মড ইনটু গড, তিনি সাধু। নাম নামই অভেদ, নাম শোনা মাত্র নামিতে পরিবর্তিত হয়ে যাচ্ছেন যিনি, তিনিই সাধু। ধ্যানে মানুষ ঈশ্বরে পরিবর্তিত হতে পারে, কিন্তু সেটা খুব কম মাত্রায়। ইট ইজ আ স্লো মেজার, কম মাত্রায়, পূর্ণ মাত্রায় নয়। To be transformed into God at every moment denotes perpetuity to remain in the state of being God. প্রতি মুহূর্তে ঈশ্বরে পরিবর্তিত হয়ে থাকা, এটা হচ্ছে নিত্যসিদ্ধ, পারপেচুইটি, তার বিচ্যুতি নেই। একবার ঈশ্বর হলাম, একবার জীব হলাম, আবার ঈশ্বর হলাম, ওঠা নামা নেই। পাকা অবস্থায় ওঠা নামা নেই, দেহে বর্তে গেছে, অবস্থাটা বর্তে গেছে। যার হবে, যিনি সাধু হবেন, তিনি সেই অবস্থাতেই থাকবেন, তিনি ঈশ্বরে পরিবর্তিত হয়েই থাকবেন। তিনি একবার জীব হবেন, একবার ঈশ্বর হবেন তা নয়। আমরা জীবন কৃষ্ণকে দেখছি তাই তিনি বলছেন, বাইরে আমায় দেখছিস আমি নিত্যে, ভেতরে যখন আমাকে দেখছিস তখনও আমি নিত্যে। কি করে বলছেন? ঈশ্বরে পরিবর্তিত হয়ে বসে আছেন, একবার জীব হচ্ছেন, একবার ঈশ্বর হচ্ছেন তা নয়। এটা হচ্ছে পারপেচুইটি। পরেরটা। The man who has seen God is also a holy man, but not in full measure. Who is a devotee? The man who has seen the mannequin form of God, Manush Ratan, wide forward, page 34, in him and carries the Manush Ratan all along his body body is a devotee. God is in the body, and in the body by himself assumes the form of a devotee and repeats the name of God by clapping his hands. And there God, God's name, and the devotee meet and unite and become a triad avatar. ট্রায়াড কেন বললো বলো তো? ত্রিপুটি থেকে অবতার, ত্রিমূর্তি, ট্রায়াড অবতার। তাহলে বলছেন, যিনি একবার ঈশ্বর দর্শন করেছেন তিনি কিন্তু সাধু নন, পূর্ণভাবে সাধু নন, ফুল মেজারে হচ্ছেন না, পূর্ণভাবে সিদ্ধ হচ্ছেন না, একবার হদ্দ দেখেছেন। আর ভক্তকে, যার শরীরে মানুষ রতন অবতীর্ণ হয়েছে, ভক্ত কি করেন? মানুষ রতনকে বয়ে নিয়ে বেড়ান। অল অ্যালং হিজ বডি ইজ আ ডিভোটি, মানুষ রতনকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তাহলে গড ইজ ইন দ্য বডি,
মানে ভগবান, শরীরে ভগবান, দেহে ভগবান, তিনি ভক্ত হলেন। হি হিমসেলফ অ্যাজিউমস দ্য ফর্ম অফ আ ডিভোটি। মানুষ রতন হচ্ছে ভক্তের আকার, হাততালি দিয়ে হরিনাম করে। তিনি ভক্ত হলেন দেহের মধ্যেই, আবার তিনি হরিনাম করছেন। ভাগবত, ভক্ত, ভগবান আর ভাগবত এক হচ্ছে, একে ত্রিপুটি বলা হচ্ছে। তাই তো একই দেহে যিনি দেখছেন তিনি ভগবান হয়ে দেখছেন। কি দেখছেন? দেহের মধ্যে ভক্ত, ভগবান ভক্ত হয়ে লীলা করছেন, আর তিনি সেই লীলা ভাগবত দেখছেন। And here God's name and the devotee, ভগবান, ভাগবত এবং ভক্ত তিনে মিলে যাচ্ছে and become a triad, ত্রিপুটি। তাকে অবতার বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে অবতারের ত্রিপুটি, ভক্তির ত্রিপুটি এইটে, আর জ্ঞানের ত্রিপুটি কিন্তু আত্মা সাক্ষাৎকার। তাহলে এইবার যে বলা হচ্ছে এখানে একটা মজার কথা হচ্ছে, ভক্ত ভগবানকে বই নিয়ে বেড়ান, অবতারের দেহে ভক্ত আছে, ভগবানও আছে, তাহলে দুই আছে। ত্রিপুটিতে যে মিলে যাওয়া সেটা কিন্তু হচ্ছে না। অবতার কখনো ভাবেন না যে তিনি ভগবান, তিনি ভগবানকে বই নিয়ে বেড়াচ্ছেন, তাই তো? দেহের মধ্যে পাচ্ছেন, অথচ জ্ঞান হচ্ছে না যে ওটা তিনি ভাবতেন ভগবানকে দেখছি। ভগবান দূরে রয়েছেন, এক হয়ে যায়নি। ঠিক আছে, পরেরটা পর। 31. A maid in the household of a rich man is very particular to do her duties, but her mind is fixed on her own home in the native village. Maid is body, household of a rich man is this world. Own home is God. You are a mere spectator and passers-by in this world of grandeur, and you should be remembering that you have come from God and you belong to God and you must return to God. A maid in the household of a rich man, ধনী ব্যক্তির বাড়ির দাসী, ধনী লোকের, বড় লোকের বাড়ির দাসী, সে নিজের সমস্ত কাজ, কর্তব্য, কর্ম খুঁটিয়ে করে, কোনো ত্রুটি নেই, ত্রুটিহীন ভাবে করে। বাট হার মাইন্ড ইজ ফিক্সড, কিন্তু তার মন পড়ে থাকে কোথায়? দেশে, নিজের বাড়িতে। মেয়েটকে, বড় লোকের বাড়ির দাসীকে, বডি, শরীর। হাউসহোল্ড অফ আ রিচ ম্যান, ধনী ব্যক্তির বাড়ি, এই জগৎ। ভগবান ধনী, ভগবানই একমাত্র সম্পদশালী ব্যক্তি, তার সম্পদ কি? এই জগৎ। ওন হোম ইজ গড, নিজের দেশের বাড়ি ঈশ্বর। You are a mere spectator and passerby in this world of grandeur. এই যে জগতের মধ্যে, জগতে আমরা বিচরণ করছি, আমরা দর্শক মাত্র, হেঁটে চলেছি, পথিক এবং দর্শক। এই জগতের পথে হাঁটছি, পথ ধরে না, সময় ধরে, সময় নিয়ে হাঁটছি। ছিলাম ছোট্ট শিশু, হয়েছি বালিকা, কিশোরী, যুবতী, প্রৌঢ়া, এখন বৃদ্ধত্বের পথে। এই হচ্ছে সময় ধরে হাঁটা। আর এই সময়কাল ধরে হাঁটতে হাঁটতে আমরা কি করছি? শুধু দেখে যাচ্ছি। কেউ যদি বলেন যে না না, আমি তো খুব পেয়ারা খেয়েছিলাম তাই আমার পেট ব্যথা করেছিল, অর্থাৎ কর্মের ফলের কথা বলেন, তাহলে সেটা তার জানা হচ্ছে না, অর্ধেক জানা জ্ঞান নয়। পূর্ণ জ্ঞান হলে তিনি জানবেন যে না, ওই পেয়ারাটা খেতেই হতো তাকে, ওটা তিনি খেয়েই রেখেছেন, আর ওই পেট ব্যথাটাও তার হতোই, ওটাও হয়েই আছে। তাহলে আমরা কি? আমরা দর্শক মাত্র। আমরা এই সময়কাল ধরে হাঁটছি আর দেখছি কি করছি। You should be remembering that you have come from God. তাহলে আমাদের মনে কি রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে সেই এক বীজ, ঈশ্বর, ব্রহ্ম, যাই বলো, সেই এক বীজ থেকে আমরা এসেছি, আবার ফিরে যাব সেই বীজে। সেই চৈতন্য থেকে উত্থিত হয়েছি, চৈতন্যেই লয় হব। মাঝের এটা একটা বিরাট জলের বুদবুদ,
32. First get your hand besmeared with the oil of divine consciousness and then set your hands to other work in the world. Oil is the symbol of bhakti in the first instance. Oil is Chaitanya or divine consciousness is in the second instance. The first symbol of Chaitanya is honey, and Chaitanya itself looks like a brilliant red light. The oil of divine consciousness is Chaitanya, that is Tatya Gyan, no ego consciousness but a perpetual consciousness of God. For a man to live in his state is merely to live for speaking about the manifestations of God and the sportive forms of God already realized and seen, and furthermore to witness God's all other sportive forms of which are to come. প্রথমে হাতে তেল মাখতে হয়, তারপর জগতের কাজে হাত দিতে হয়। হাতে তেল মেখে সব কাজ করো, আঠা লাগবে না, ঠাকুরের কথা। ঠিক আছে, ঠাকুর এখানে বলছেন জীবন কৃষ্ণ, তেল প্রথম প্রতীক হচ্ছে ভক্তির। তাহলে যারা স্বপ্নে তেল দেখেন তাদের বেষ্টিতে ভক্তি লাভ হচ্ছে, প্রথম প্রতীক, কোথাও পাইনি, এই পাচ্ছি। আর চৈতন্যের দ্বিতীয় প্রতীক, চৈতন্য আর ডিভাইন কনসিয়াসনেস ইজ দ্য সেকেন্ড ইনস্ট্যান্স, দ্বিতীয় প্রতীক। তাহলে প্রথম প্রতীকটি কি? প্রথম প্রতীক চৈতন্য ইজ হানি, মধু। এবার চৈতন্য কিরকম? itself looks like a brilliant red light, সহস্রারে দীপকের লাল আলো জ্বলে উঠল। জীবন কৃষ্ণ দেখেছিলেন চৈতন্য, সহস্রার থেকে কণ্ঠ পর্যন্ত চৈতন্যের এই অবতরণ। দীপকের লাল আলো, রজগুণ জ্বলে গেল। মধু দেখতে লাল, তেলেরও রং মধুরই মতন প্রায় লাল। আর দুটোর মধ্যেই একটা অবিচ্ছিন্ন ধারা আছে, যেটা আগের দিন আলোচনা হচ্ছিল। এই হচ্ছে তাদের মধ্যে মিল। অমিল কোথায়? স্বাদে। মধু মিষ্টি, মধুর, মধু থেকেই মধুর কথাটাও এসেছে। তেল কিন্তু মধুর নয় খেতে। আর কিসে অমিল? আয়ুর্বেদ শাস্ত্র মধুকে বলছে প্রাণদায়ী, অমৃত মহৌষধ, সঞ্জীবনী, এগুলো মধুর অন্য অন্য নাম। অর্থাৎ মধু কেউ পান করলে সে এইগুলো পাবে, তার আয়ু বেড়ে যাবে, প্রচুর আয়ু হবে, তার দেহ ব্যাধি মুক্ত হবে। আর মহৌষধ, সঞ্জীবনী, মৃত ব্যক্তিকেও ফিরিয়ে আনা যায়, মধুর নাকি এমন গুণ। তেলের কিন্তু এর কোনো গুণটা নেই। তাই জন্য তেল দেখা দ্বিতীয় স্তরের চৈতন্যের অনুভূতি, আর মধু প্রথম স্তরের চৈতন্যের অনুভূতি। এইবার বলছেন দ্য অয়েল অফ ডিভাইন কনসিয়াসনেস ইজ চৈতন্য। ঠিক আছে, দ্যাট ইজ তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান, নো ইগো কনসিয়াসনেস বাট আ পারপেচুয়াল কনসিয়াসনেস অফ গড। ভক্ত যিনি অবতার, তিনি দেহের মধ্যে মানুষ রত্নকে বয়ে বেড়াচ্ছেন, তিনি জানেন তিনি নেই। নাহং নাহং তুহু তুহু, এক ঈশ্বরই আছেন, তিনি দেহের মধ্যে ভক্ত হয়ে ঘুরছেন, দেহটা খোল মাত্র। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্বজ্ঞানে তেল দেখা যাবে, মধু দেখা যাবে না। মধু বিশ্বব্যাপিত, মধু, মধুবিদ্যা, ঊর্ধ্বরেতা, যা জগতে ছড়াবে। এগুলো কিন্তু আমরা ধর্ম অনুভূতিতে পাইনি বলে এখানটা কেটে কেটে বলছি আর কি। For a man to live in this state is merely to live for speaking about the manifestation of God. অবতারের কথা হচ্ছে, এটা কিন্তু বিশ্বব্যাপিতের কথা নয়। অবতার বেঁচে থাকেন ঈশ্বরীয় লীলা, দেহে ঈশ্বরীয় লীলার কথা বলবার জন্য, প্রকাশ করবার জন্য। merely to live, খালি বেঁচে থাকেন এইটুকুর জন্য, যা তিনি অনুভূতিতে লাভ করেছেন, দেখেছেন। And furthermore to witness God's all other sportive forms which are to come.
না, এখানেই শেষ নয়। যা তাঁর হয়েছে, যে অনুভূতি তিনি লাভ করেছেন, শুধু এইটুকু বলবেন তা নয়, তিনি আরো বলবেন। কি বলবেন? ভবিষ্যতে যা ঘটবে, ভবিষ্যৎবাণী করবেন। 40 forms which are to come. অবতার ভবিষ্যৎবাণী করেন। ওই একটা আলো আসছে, কোথা থেকে আসছে বুঝতে পারছি না। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তোমরা বসে আছো, সবার মধ্যে আমি এক একটি ছোট শালগ্রাম দেখছি, অর্থাৎ আন্ডারস্টেটেড অবস্থায় রয়েছে বীজ, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম হবার বীজ। ভবিষ্যৎবাণী করে গেলেন অবতার, ঠিক আছে? কিন্তু মধু দেখেননি। আমরা ঠাকুরের এত অনুভূতির মধ্যে মধুর কথা কোথাও পাই না। তেল পেয়েছি, মধু পাইনি। মধু হচ্ছে বিশ্বব্যাপীত্বের লক্ষণ। আজ তাহলে এই অবধি থাকবে নাকি? কারোর যদি কিছু বলার থাকে, কারণ এটা তো শুধু অনুবাদ হচ্ছে না, অন্য অন্য কথা বলা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাকে